This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। পানাগড় কাণ্ডে গ্রেপ্তার মূল অভিযুক্ত বাবলু যাদব। তরুণী ইভেন্ট ম্যানেজার সুতন্দ্রা চট্টোপাধ্যায় মৃত্যুর 4 দিনের মাথায় তাকে গ্রেপ্তার করল পুলিশ। পুলিশের জালে ঘাতক গাড়ির চালক। গতকালই বাবলু যাদবের আটক করা হয়েছে তাকে, এই খবর দেখায় টিভি9 বাংলা। গাড়িতে থাকা বাবলুর 4 সঙ্গী এখনো পলাতক। রবিবার পানাগড়ে গাড়ি উল্টে মৃত্যু হয় সুতন্দ্রার। রেশারেশির জেরে দুর্ঘটনা দাবি করে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট। যদিও সুতন্দ্রার মা তিনি দাবি করেছিলেন ইফটিজাররা তার মেয়েকে তাড়া করেছিল, তখনই গাড়ি উল্টায় এবং তার মেয়ের মৃত্যু হয়। পাল্টা দাবি করেছিল সুতন্দ্রার পরিবার যে ঘটনার দিন সাদা যে গাড়ি, সেই গাড়ি যারা চালাচ্ছিলেন কোথায় তারা কোথায় পালিয়ে গেল। বাবলু যাদব, সেই সাদা এসইউভি চালাচ্ছিলেন বাবলু যাদব, সেই বাবলু যাদবকে কাঁকসা থানায় নিয়ে আসা হয়েছে। বাবলুর বাকি সঙ্গীদেরও এবার পুলিশ ধরুক, এমনটাই দাবি সুতন্দ্রার মায়ের। সুতন্দ্রার মা প্রথম থেকেই অভিযোগ করে আসছিলেন ইফটিজিং এর জন্য মৃত্যু হয়েছে তার মেয়ের। পুলিশ যে দুর্ঘটনার তথ্য বারবার দিচ্ছিল, সেই দুর্ঘটনার তথ্য তিনি মানতে নারাজ ছিলেন। আর অবশেষে পানাগড় কাণ্ডে গ্রেপ্তার করা হলো মূল অভিযুক্ত বাবলু যাদবকে। এই মুহূর্তে কথা বলবো আমাদের সঙ্গে জয়ন্ত রয়েছেন আমাদের প্রতিনিধি। জয়ন্ত, বাবলু যাদব যে এসইউভিটা চালাচ্ছিলেন, যে ছবি আমরা বারবার দেখিয়েছি, কিন্তু বাবলু যাদবের সঙ্গে যারা ওই গাড়িতে ছিলেন এখনো পর্যন্ত পুলিশ কি তাদের ট্র্যাক করতে পারলো? তারা কোথায় আছে? পুলিশ তাদের কিভাবে খুঁজছে এই মুহূর্তে? দেখো, যে অভিযোগটা আনা হয়েছে সেটা হচ্ছে র্যাকলেস ড্রাইভিংয়ের অভিযোগ আনা হয়েছে, কোনোভাবেই ইফটিজিংয়ের অভিযোগ আনা হয়নি। র্যাকলেস ড্রাইভিং হচ্ছে একমাত্র ড্রাইভারের বিরুদ্ধে, অর্থাৎ গাড়ির মালিক নিজেই গাড়ি চালাচ্ছিলেন, এটা যখন প্রমাণিত হয়েছে। অন্যদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। তবুও বাবলুকে অ্যারেস্ট করার পর পুলিশ বাকি যারা ছিল তাদেরও খোঁজ চালাচ্ছে, কারণ তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হবে যে অভিযোগটা প্রথমে উঠেছিল মিডিয়ার কাছে, যে অভিযোগটা করেছিল সুতন্দ্রা গাড়ির যারা আরোহী ছিল, যারা জীবিত ছিল, তারা যে অভিযোগ করেছিল, শ্লীলতাহানির অভিযোগ করেছিল, সেই অভিযোগটা সত্যতা কতটা ছিল। যদিও পরে সেই অভিযোগ থেকে তারা অনেকটাই, যে পুলিশের যে তথ্য দেওয়া হয়েছিল সিসিটিভি ফুটেজ, সেই তথ্য থেকে, সেই অভিযোগ থেকে তারা অনেকটা সরে এসছে। 164 করা হয়েছে 3 জনের ইতিমধ্যে দুর্গাপুর মহকুমা আদালতে, যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি। সেখানে ওই ধরনের কোনো সত্যতা কথা তারা স্বীকার করেনি। তারা বলেছে যে র্যাকলেস ড্রাইভিং এর ঘটনাই একমাত্র ঘটেছে, দুজনের মধ্যে রেশারেশি ঘটনা ঘটেছে। আপাতত অনেক ধন্যবাদ তোমাকে, নজর রাখো। মহাকুম্ভ শেষে কুম্ভ নিয়ে ব্লগ লিখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রয়াগরাজে একতার কুম্ভ দেখল গোটা দেশ। মনে প্রাণে উৎসবে যোগ দিয়েছিল 140 কোটি দেশবাসী। গত 45 দিন ধরে দেশের প্রতিটি কোণ থেকে কোটি কোটি মানুষ মেলায় এসেছেন। মহাকুম্ভের মতন এত বিশাল ইভেন্ট আজ ম্যানেজমেন্টের পড়ুয়াদের কাছে পড়ার মতন বিষয়। গোটা বিশ্বে এত বড় ইভেন্টের আর কোনো তুলনা নেই, এরকম কোনো উদাহরণও নেই। এত মানুষ কিভাবে কোনো আমন্ত্রণ ছাড়াই মহাকুম্ভে জড়ো হয়েছিল তা গোটা বিশ্বকে অবাক করে দেয়। ব্লগ লিখলেন আপ্লুত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।